ক্রিকেটারদের পেমেন্টের পর এবার হোটেল ভাড়া নিয়েও নয় ছয় কড়া নজরদারি রাজশাহীর মালিক শফিক রহমানের ওপর হোটেল কর্তৃপক্ষের 20 লাখ টাকা পাওনা বুঝে না পাবার আশঙ্কা। একই সংখ্যায় ক্রিকেটাররা এখনো 1 টাকাও বুঝে পায়নি বেশ কয়েকজন ক্রিকেটার, কিন্তু একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছেন টিম মালিক শফিক রহমান। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বিশ্বাস যখন শূন্যের কোটায়, তখন নজরবন্দি রাখাটা কি অন্যায়? একদমই না। তাই তো দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমানের রুমের বাইরে এমন কড়া পাহারা। চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের 10ম তলায় 1022 নম্বর রুম ঘিরে ক্রিকেটার থেকে শুরু করে টিমের স্টাফ সবার মাঝে আলোচনা, সবার কাছে ওপেন সিক্রেট। দলটার মালিক হোটেল কর্তৃপক্ষের কড়া নজরে। পুরো দল যেমন পেমেন্ট ইস্যুতে মালিক পক্ষের উপর আস্থা কিংবা বিশ্বাস রাখতে পারেনি, হোটেল কর্তৃপক্ষও পারছে না। 11 লাখ টাকা পেমেন্ট দেয়া হলেও এখনো রেডিসন ব্লু কর্তৃপক্ষ দুর্বার রাজশাহীর কাছে পাবে 20 লাখ টাকা। দুর্বার রাজশাহীর মালিক কিংবা ম্যানেজিং ডিরেক্টর শফিক রহমান টিম হোটেলে, অর্থাৎ রেডিসন ব্লু চট্টগ্রামের, সেটা 10 তলায় তার যে নিজের কক্ষ, তার সেই কক্ষে আসলে তিনি নজরবন্দি আছেন। তার রুমের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একজন সিকিউরিটি বসে আছে, যেটা কিনা আসলে অনেকটাই আনইউজুয়াল, যেটা সাধারণত আপনারা কোনো জায়গাতে কোনো 5 স্টার হোটেলে দেখতে পাবেন না। তিনটা চেয়ার, একটা চেয়ার না। কখনো 3 জন সিকিউরিটি থাকেন, কখনো 1 জন, কখনো 2 জন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে দুর্বার রাজশাহীর যিনি মালিক, তাকে নজরবন্দি রাখা, তাকে নজরে নজরে রাখা, এবং তিনি যাতে আসলে টিম হোটেল থেকে হোটেলের পেমেন্টটা বুঝিয়ে না দিয়ে চলে যেতে না পারেন, সে কারণেই এই ব্যবস্থাটা। এত কিছুর পরও দলটার মালিক শফিক রহমানের মিথ্যাচার চলছেই। যে রুমে নজরবন্দি থাকছেন, সেখানে বসেই পেমেন্ট ইস্যুতে ডাহা মিথ্যে ভিডিও বার্তা দিলেন গণমাধ্যমে। সবাইকে 25% পেমেন্ট বুঝিয়ে দেওয়ার কথা বললেও খেলাযোগ নিশ্চিত জানে এখনও বেশ কজন ক্রিকেটার 1 টাকাও পেমেন্ট বুঝে পায়নি। 10 দিনের উপর ডিএ বা দৈনিক ভাতাও বাকি। শফিক রহমানের এমন মিথ্যাচার কেন দেখছে না বিসিবি? 15 থেকে কেন এটা নিয়ে বিতর্ক হলো, এটা বুঝলাম না। 16-তে আমরা পেমেন্ট না দিলে না কথা উঠতে পারতো। আমরা তার আগেও এই যে সবাইকে যে 25% দেওয়ার নিয়ম বিসিবির রুল অনুযায়ী, সেটা হলো আমরা সেটার পার্ট আমরা দিয়ে আসছিলাম, অনেক প্লেয়ারকে আমরা দিয়েছি আগে, এবং লাস্টলি আমরা যে বাকি যেগুলো আছে সেগুলোকে 16-তে দিব মনে করেছিলাম। তো 16-তে আমি 15-তে রাত্রে পৌঁছাই 15-তে আমরা পেমেন্ট দিয়েছি। তো হোয়াটস রং উইথ ইট? এটা যে কেন প্রস্তাব এই বিতর্ক উঠেছে সেটাই জানি না। বিপিএল এর জন্য লজ্জার, বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জার, যারা এই দলে খেলছেন সেই ক্রিকেটারদের জন্য লজ্জার, ওভারঅল বিসিবির জন্য কিন্তু আসলে অনেক বড় লজ্জার একটা বিষয় যে একটা দল বিপিএলে টিম দিয়েছে, কিন্তু তারা আসলে হোটেলের যে বিলটা সেটা পরিশোধ করতে পারছে না, ক্রিকেটারদের পাওনা পরিশোধ করতে পারছে না। আরও একটা তথ্য জানিয়ে রাখি, এতটাই অবস্থা খারাপ দলটার যে দলটার প্র্যাকটিসের জন্য ক্রিকেটাররা বল পান না। আজকে যে অনুশীলনটা ছিল, সেই অনুশীলনের কোনো খবর মিডিয়া গ্রুপে জানানো হয়নি, এবং ক্রিকেটাররা যখন মাঠে গেছেন তখন গিয়ে তারা সেই যে বল দিয়ে আসলে তারা ক্রিকেটটা খেলেন, সেই নতুন বল তারা পাননি। মাত্র 2টা কি 3টা নতুন বল ছিল এই প্র্যাকটিসে। বোলাররা ঠিকমতো বোলিং করতে পারেননি, ব্যাটসম্যানরা ঠিকমতো তাদের ব্যাটিংটা করতে পারেননি। অনুশীলনটা 1 থেকে 1.5 ঘন্টার মতো চলেছে, কিন্তু সেই অনুশীলনে ক্রিকেটাররা কিন্তু প্রপার অনুশীলনটা করতে পারেনি। বলের অভাব ছিল ফিজিও যে টেপ, আপনারা ক্রিকেটারদেরকে দেখবেন পায়ে হাতে বিভিন্ন জায়গায় টেপ লাগিয়ে আসলে তাদেরকে প্র্যাকটিস করতে হয়, ক্রিকেট খেলতে হয়, সেই টেপটা দিতে পারছে না। জীবনের প্রথম বিপিএল করা, এক্সপিরিয়েন্স মানুষ নাই আমাদের সাথে, আমরা নিজেরা অনেক কিছু জানি না, নিয়মও জানি না, কিভাবে করতে হয় সেটাও জানি না। ইভেন কি ওই ছোট ছোট জিনিস মিস করে যাই আমরা। কিছুই না বুঝেও বিপিএল এর মতো একটা দলের মালিক হতে পারাটা নিঃসন্দেহে তার জন্য বড় ব্যাপার, আর ক্রিকেটারদের জন্য অভিশাপ। প্র্যাকটিস, ম্যাচ সবই করছেন, তবু রাজশাহীর অসহায় কিছু ক্রিকেটার একটা উত্তরই হয়তো খুঁজে ফিরছেন। এত অনিয়ম করেও বুক উঁচিয়ে কথা বলা মালিক পক্ষের খুঁটির জোরটা কোথায়? বিসিবি কি কোনো কারণে তাদের কাছে অসহায়? নাহিয়ান বিন জসিম, 71।